হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমাদের অনেক সময় বিভিন্ন কাগজপত্র প্রয়োজনের ক্ষেত্রে স্ক্যান করতে হয়। আর আমরা যদি স্ক্যান করতে চাই তাহলে সাধারণত ক্ষেত্রে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে নিতে হয়। তাই আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে যে কোনো কাগজপত্র স্ক্যান করতে পারবেন এবং পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন, এখানে আপনারা টাইপ করবেন সিম্পল স্ক্যানার। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিছি সিম্পল স্ক্যানার। তো এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল স্ক্যানার একটি অ্যাপ চলে আসছে। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যালাও অপশন চলে আসছে। তো আপনারা সিম্পলি এখানে অ্যালাও করে দিবেন। তো আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এই অ্যাপটি দিয়ে যে কোনো ছবি তুলে সেই ছবিটি আপনারা স্ক্যান করে নিতে পারবেন। তো ছবি তুলে স্ক্যান করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে অ্যালাও অপশন চলে আসবে। তো প্রথমে আপনারা অ্যালাও করে দিবেন। তো অ্যালাও করে দিলে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে। এখন আপনি যে ছবি তুলে স্ক্যান করতে যাচ্ছেন ওই ছবিটি আপনারা তুলে নেবেন। তো ছবি তোলার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটি ক্যামেরা অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে ছবিটি উঠে যাবে। তো আপনাদের আমি এখানে ছবি তুলে দেখাই দিচ্ছি। তো আপনারা যখন ছবি তুলবেন তখন সুন্দর করে অবশ্যই ছবিটি তুলবেন। তো এখন আমি ছবিটি তোলার জন্য এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ছবিটি কিন্তু এখানে উঠে আসবে। তো ছবিটি উঠে আসার পর আপনারা দেখতে পাবেন এরকম প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে কিছু ক্রপ অপশন চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্রপ অপশন এখানে সাইটে চলে আসছে। তো আপনার যদি দেখা যায় ছবির মধ্যে অপ্রয়োজনীয় কোনো অংশ উঠে আসে তাহলে আপনারা সেই অংশটুকু কেটে আলাদা করতে পারবেন। তো এভাবে যদি আপনি আঙ্গুল দিয়ে টানেন তো দেখতে পাবেন এখানে ক্রপ অপশনটি চলে আসবে। তো এভাবে আপনারা ছবির যে অংশটুকু কেটে আলাদা করতে যাচ্ছেন ওইটুকু অংশ আপনারা কেটে আলাদা করতে পারবেন। তো এভাবে ক্রপ করে নেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন একটি তীর চিহ্ন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু স্ক্যান হয়ে গেছে। তাছাড়াও আপনারা এখানে নিচে আরও কিছু অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আপনারা পেজটি যেভাবে স্ক্যান করতে চান সেই অপশনগুলোতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরির এখানে স্ক্যান হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো, তারপর এখানে BW2 ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির স্ক্যান পেজ দেওয়া আছে। তো আপনারা চাইলে এখানে আপনি যে কোনো পেজে ক্লিক করে আপনারা দেখতে পাবেন কোন পেজটিতে ক্লিক করলে কীরকম স্ক্যান হবে সেটি আপনি যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে পেজটিতে শো করবে। তো দেখতে পাবেন এখানে লোড নেওয়ার পর তারপর কিন্তু শো করতেছে। তো এভাবে আপনারা ক্লিক করে দেখবেন কোন পেজে আপনার ক্লিক করলে স্ক্যানটি খুব সুন্দর হবে। তো সেভাবে আপনারা এখানে ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচে দেখতে পাবেন আবার একটি টিক চিহ্ন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন পেজটি কিন্তু সুন্দরভাবে এখানে স্ক্যান হয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজটি কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এই পেজটির উপর ক্লিক করে দিই তো দেখতে পাবেন পেজটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু স্ক্যান হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা একের পর এক পেজ স্ক্যান করে যদি সেই স্ক্যান করা পেজগুলোকে পিডিএফ ফাইল তৈরি করতে চান তাহলে আপনারা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন তো সেই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি যে পেজটি স্ক্যান করে নিছি ওই পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ১ নম্বরে চলে আসছে। এখন আমি ২ নম্বরে যে পেজটি স্ক্যান করব এবং স্ক্যান করার পর পিডিএফ ফাইল করব সেই পেজটির ছবি তুলে নেব। তো ছবি তোলার জন্য আপনারা নিচে দেখতে পাবেন পুনরায় এখানে ক্যামেরা অপশনটি শো করবে। তো আপনারা যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন ক্যামেরাটি অন হয়ে যাবে।
তো পুনরায় আপনারা এখানে ছবি তুলবেন। তো ছবি তোলার পর আপনারা দেখতে পাবেন ছবিটি এখানে প্রসেসিং হবে। তারপর আপনার যদি ছবির মধ্যে কোনো অংশ ক্রপ করতে হয় তাহলে ক্রপ করে নিবেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি তীর চিহ্ন এখানে শো করবে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ছবিটি স্ক্যান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিটি স্ক্যান হয়ে গেছে। তারপর আপনি এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন রকম স্ক্যান করে নিতে পারেন। স্ক্যান করা হয়ে গেলে তো পুনরায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে। তো আপনি যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন এই পেজটি পরের পেজের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে এখানে প্রথমে ১ নম্বর পেজ চলে আসছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ২ নম্বর পেজ চলে আসছে। তো এভাবে আপনারা সিরিয়ালে স্ক্যান করে আপনারা সিরিয়ালে পেজগুলো নিতে পারবেন। তো নেওয়ার পর আপনারা এখানে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো পিডিএফ ফাইল তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এই ফাইলটি পিডিএফ ফাইল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইল হয়ে গেছে। প্রথমে একটি পেজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজ। তো এখানে আপনাদের আমি ব্যাক হয়ে দেখাই দিই। তো আমি যদি ব্যাক হয়ে যাই তো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আমি যে ২ টি পেজ স্ক্যান করলাম সেই ২ টি পেজ আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে পিডিএফ আকারে এখানে চলে আসছে। তো এভাবে আপনারা ছবি তুলে যেকোনো পেজকে আপনারা স্ক্যান করে নিতে পারবেন। তাছাড়াও আপনি যদি অনেকগুলো পেজ একসঙ্গে স্ক্যান করে সেই পেজগুলোকে আপনি যদি পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে চান তাহলে আপনারা এই অ্যাপটির মাধ্যমে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। তাছাড়াও আপনি আরেকটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনি গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবিগুলোকে আপনারা স্ক্যান করে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো গ্যালারি থেকে ছবি নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি গ্যালারি অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো এখন আপনি যে ফোল্ডারে ছবি রাখছেন ওই ফোল্ডার থেকে যে আপনি ছবি এখানে সিলেক্ট করে নেন তাহলে ওই ছবিগুলো স্ক্যান হয়ে যাবে এবং পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করার জন্য একটি করে বক্স চলে আসছে। তো আপনি যে ছবিটি মার্ক করতে চাচ্ছেন ওই ছবিটির উপর যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন এরকম মার্ক হয়ে যাবে। তো মার্ক হয়ে গেলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ইনপুট অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ছবিগুলো চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি ২ টি ছবি নিয়েছি। ২ টি ছবি কিন্তু এখানে স্ক্যান হয়ে চলে আসছে। তো এভাবে আপনারা এখানে ছবিগুলো ইনপুট করে নিবেন। তো ইনপুট করে নেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন একটি টিক মার্ক থাকবে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন একটির পর একটি পেজ কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি যদি এখানে যে ফাইলটি হবে সেই ফাইলটি যদি আপনি এখানে নাম লিখতে চান তাহলে আপনি এখানে চাইলে আপনি নাম লিখে দিতে পারেন। তো লেখা হয়ে গেলে পুনরায় আপনারা এখানে দেখতে পাবেন একটি টিক মার্ক আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ফাইলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনি যদি এখানে পিডিএফ ফাইল তৈরি করতে চান তো এখানে দেখতে পাবেন যে পিডিএফ অপশনটি আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন একটি পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাই দিই। তো আপনারা দেখতে পেলেন আমি গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবি স্ক্যান করে সুন্দরভাবে কিন্তু পিডিএফ ফাইল তৈরি করতে পারছি। তো এভাবে আপনারা গ্যালারি থেকে ছবি নিয়ে যেকোনো ছবি স্ক্যান করে সেই ছবিকে আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। তো এখন আপনি যদি এখানে স্ক্যান করার পর পিডিএফ ফাইলে কনভার্ট করে নেন তো এই ফাইলগুলো আপনারা কিভাবে শেয়ার করবেন। তো আপনি যে ফাইলটি শেয়ার করতে যাচ্ছেন ওই ফাইলটির উপর একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন উপরে একটি শেয়ার অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে শেয়ার অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৪ টি ক্যাটাগরি কিন্তু চলে আসছে। এখানে আপনি প্রথমে পিডিএফ ফাইল হিসাবে সেন্ড করতে পারবেন। তারপর এখানে দ্বিতীয় ইমেজ হিসাবে আপনি সেন্ড করতে পারবেন। তারপর এখানে শেয়ারের লং ইমেজ হিসাবে আপনি সেন্ড করতে পারবেন। তাছাড়াও আপনি এখানে শেয়ার টেক্সট হিসাবেও সেন্ড করতে পারবেন। তো আপনি যে ক্যাটাগরিতে আপনি সেন্ড করতে যাচ্ছেন আপনি ওই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে আপনি যে মাধ্যমে শেয়ার করতে পারবেন সেই মাধ্যমগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল, ড্রাইভ, তারপর হোয়াটসঅ্যাপ তো বিভিন্ন মাধ্যম এখানে চলে আসছে। তো আপনারা এই মাধ্যমগুলোতে আপনারা শেয়ার করতে পারবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনি গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবিগুলো স্ক্যান করতে পারবেন। তাছাড়াও আপনি ছবি তুলে আপনি সেই ছবিকে স্ক্যান করতে পারবেন এবং পিডিএফ ফাইলও তৈরি করতে পারবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে সহজেই আপনারা যেকোনো পেজের ছবি তুলে সেই পেজগুলোকে আপনারা স্ক্যান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।